কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে, কি নিয়া? কথা কইেন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটির একটু গাঁথা উঠছে, তো গরু এখানে দাঁড়িয়ে পেশাব করছে, চেনাইছে, এই পেশাব কইরা গর্তটা তো বেড়ে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটটা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়া বাইতে 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 ওখানে আঘাত গেছে, আঘাত দিয়ে সেটাকে ওইটা ফাতার উঠছে, পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে, বাতাস আইছে বলে ফাতাটা আস্তে করে ফুলে গেছে। ফোরছে কখনো ওই ফাঁসাব গাড়ি। কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাঁথা হয়েছে, গাঁথার ভিতরে যে সেনা পড়ছে, সেইটার উপরে ফাতাটা পড়ছে। ফাতার উপরে কি আছে? কথা কয় না, কি আছে? পিঁপড়া। এখন পিঁপড়াটা গাড় আলগি দিয়া যেদিকে চায় দেখে পানি আর পানি, আরে বাপুরে অথই মহাসাগর। পিঁপড়াটায় মনে মনে করে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ। এখন পিঁপড়ায় মনে করতেছে ফাতাটা হইলো টাইটানিক জাহাজ আর সেনাটা হইলো প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পিঁপড়ার মনের খবরটা যদি একটা মানুষে বুঝতো, এবারে গরুওলা এবারে যদি বুঝতো মনে মনে পিঁপড়াটা কি চিন্তা করতে আছে, এবারে আইস দিয়া জায়গা বেহুশ হইল না, এবারে মনে মনে কইল বলে, আরে পিঁপড়া তুই গরুর সেনারে মনে করো প্রশান্ত মহাসাগর অথই জলরাশি, আর আম পাতারে মনে করো টাইটানিক জাহাজ, তো ওই বই দই তুই পিঁপড়া যেটা হোক তোর আন্তাজ দুটো হিরো হ। তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি, ওই পিঁপড়ার চিন্তা যেমন মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুখে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কতবার বলল পালাই না 12টার পরে আর খুঁজে পাওয়া, কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আমি চেষ্টা করব মূল কিছু কথা বলার জন্যে। এ পরিবর্তিত সময়ে নতুন স্বাধীন বাংলাদেশে যে কথাগুলো জাতি গঠনে আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা কি করা দরকার এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মনোহরপুরের মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো, যত বড় প্যান্ডেলই করুক, আমি যতবার এসেছি আমার জীবনে, যে আমি সব বছরই দেখেছি যে প্যান্ডেল যত বড় হোক, এটা মনে হয় যেন একটা ফাট্টি, যে তোমরা বড় করতে পারবা, আমরাও দেখবা ইয়ে রইলাম, এরকম একটা বাবার কি। হ্যাঁ, এই জন্য এটা কোনো বছরে দেখলাম, এই বছর কি প্যান্ডেল আগের থেকে বড় হয়েছে মনে হয় না? অনেক বড়, অনেক বড়। আমি তো কই কিছু বড়, এটা দিদি কয় অনেক বড়। আগে এটা হয়েছে ছোটবেলা যেই ফুলও উঠতে সাহস করতাম না, মনে হয় হ্যানতে ফললে ভরে যায়, হেই ফুল উঠতে হ্যানতে ফাল দিয়েছে, কিচ্ছু হয় না। এটা বয়সের কারণে ছোটো জায়গাটারেও আরও ছোটো মনে হয়, বড়টারও ছোটোর মতো লাগে। মারহাবা কন, জোরে, আরো জোরে। আমরা মন্ডার ফের তারা কি জোর করতে গেছি? তোমরা আওয়াজ করে কইবা, যেটা কইটা কই লইয়া পড়বা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। সামনের বছরে যখন প্যান্ডেল করা হবে কামরুল মনে রাখবা, প্রতি বাসে 4টা করে টিউব দিবা, এমনি দিছো আবার হেমনে দিবা, তখন এই অন্ধকার অন্ধকার দেখা যাবে না। যেমন আমি পেছনের লোকগুলোকে দেখতে পাচ্ছি না। আপনারা দয়া করে কথা বললেন না, কেউ একটা শব্দও করবেন না। একবার ছেলে বসো, আস্তে আওয়াজ করবেন না, সবসময় ভাল লাগে না, একটু পরিবেশ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, এই শুকরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ ওই নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন এদিক সেদিক না তাকিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনব ইনশাআল্লাহ। কারণ আমি যেহেতু এই এলাকার মানুষ, এই এলাকায় কি সমস্যা এটা আমি যত জানি, এই যে আমার আগে যে বক্তা আনোয়ারি উনি এত জানেন না। আমি এরকম এই এলাকার লোকাল বক্তা। আমার বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি মুন্নারপুর। কোনাচ্চা দৌড় দিলে বেশিক্ষণ লাগবে না, ঘুরে আইসি দেখে না কেন কাছাকাছি। এখন আমরা সবাই মনোযোগের সাথে শুনবো। এবারে যা করতে আছে, এবারে কি ওয়াজ শুনতে আছে আপনার মনে হয়? এটা কি ওয়াজ শুনানোর লক্ষ্য? মোবাইলটা বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রাখছেন সবগুলো মোবাইল 3বার কল লাগবে এটা। হ্যাঁ, সবাই মোবাইল বন্ধ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? বন্ধ করেন। হ্যাঁ, লাইভ পত্রিকা লাইভ কি একখানা দেখাইব পত্রিকা? ও সাংবাদিক, আচ্ছা তো লইলেন না, খালি আমার দিকে ধরে রাখবেন, ঘুরাবেন না। আপনি তো পুরাটা মাহফিল, আমি তো কি তারে আমার মাথা ঘুরাই গেলে পরে না দিয়ে এবার ঘুরে আমিও ঘুরি। সবার মোবাইল বন্ধ করো। বাবা কথা শুনতে হবে তো, আমি তো তোমরা শত্রু না, তো তোমার লাভে তো কইতে আছি। এবারে আইসে পত্রিকা দিতে, এবারে কোনো ওয়াজ শুনতে আইসে না, এবারে পত্রিকা দিতেই আইসে, এবারে কোনো ওয়াজ হইতো না। কারণ এবারে একবার চাইলে আমার ফাইল 50 বার চালান লাগবো, মোবাইলের ফাইল উঠেনি, ভিতরে আসেনি না, কোনার চয়ে গেছে গা। এটা করতে করতে এবারে কারো ওয়াজ শুনতে পারবো নি, তো এবারে না শুনতে চাইলে আমরা শুনতে পারবো না। তোমরা বন্ধ করো, তোমরা যারা সাধারণ শ্রোতা সবাই বন্ধ করো। উনি পত্রিকার জন্য ইয়ে করতেছে, তো আপনি শুরুটা দিয়ে বন্ধ করে দিন, শুরুটা দিয়ে বন্ধ করে দিই। আপনারটা আমাকে ডিস্টার্ব ফিল করছি, আমি আমার কাছে ভাল লাগতেছে না। আমি যখনই নজর দিই দেখি একটা মোবাইল দেখা যায়, আপনার দেখা যান। আর এমন তো না যে আপনার চেহারাও সুন্দর, সুন্দর সুন্দরই। সবাই কোন আমিন। জি, আপনাকে বন্ধ করে দিতে হবে, একটা পর্যায়ে বন্ধ করে দিতে হবে, এটা রাখা যাবে না। বন্ধুগণ, আমরা এখন কোরআনের ভিতরে ঢুকবো। ছেলে, আমরা এখন কোরআনে ঢুকবো। ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে
কোন পথে গেলে মানুষ জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নামে চলে যাওয়া লাগবে, এই সম্পর্কে মানুষের যত জ্ঞান তার চাইতে কোটি কোটি তুলনাহীন জ্ঞান আমার আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। বন্ধ কর। কে বানিয়েছেন মানুষ? আল্লাহ। সহজ, একেবারে কঠিন ওয়াজের দরকার নেই। তাইলে মানুষ কেমনে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ। সবাই কথা বলেন, এই ছেলে এটা মানুষ কেমনে চললে ভালো হবে, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, কোন পথে আলো, কোন পথে অন্ধকার, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এই বিষয়টা মানুষ জানে না। মানুষের জ্ঞান বড় কম, মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ওরা সামনে তাকাইলে পেছনে দেখে না, ডাইনে তাকালে বামে দেখে না। আমি যদি এখন বলি গত বৃহস্পতিবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি, একজন মানুষও মনে করে বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? গত বৃহস্পতিবারে রাতের বেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের কারো মনে নেই। সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আর আগামীকাল কি হবে এটা জানার তো ন্যূনতম কোনো সম্ভাবনাও। তাইলে বুঝে গেল মানুষের জ্ঞান কি বেশি না কম? সামান্য একটু জ্ঞান মানুষের, এই জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে, চায়ের স্টলে বসলে চায়ের স্টল গরম করে ফেলে। কথা শুনলে মনে হয় ওর চাইতে বুঝের মানুষ বোধহয় এই এলাকায় নাই। কিন্তু ভাই আপনি জানেন না আপনার জ্ঞান কত কম, আপনি এটা বুঝেন না বলেই আপনি এত কথা বলেন, ঠিক কিনা? এক কৃষক, খুব খেয়াল, এক কৃষক একটা গরু নিয়ে আম গাছের তলে দিয়া যাইতেছে। কি গাছ? কথা বলে কি গাছ? ভাই আপনি তো সাংঘাতিক বিরোধ, আমার তো মাহফিল করতে দেবেন না। আপনি নিজের দইটা ধরে রাখছেন, আরেক বেড়ারে বেড়াইয়া ধরতে আছে। আপনার লাইভ করা লাগবে না ভাই, সরি, এক্সট্রিমলি সরি, আপনি এটা বন্ধ করেন। লাগবে না আমার ওয়াজ লাইভ লাগবে না। আমার মানুষের যে দুশ্চিনের দূরে সারবো এটাই লইতাম পারি না। রাহানিরা বন্ধ করেন, বিরক্ত করতেছে। হ্যাঁ একটু অনুমতি দিছি দেখতে, হ্যাঁ যা শুরু করছে। আরেক বেড়ারে জনলের কান দেওয়া যাতা দিয়ে যাবে, লম্বা ছিল না জনলে যাতা দিয়ে বাচ্চা বানাই দিয়েছিল। একবারে বন্ধ, দিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। একটা মাহফিল সাজানো কত কষ্টকর, যারা সাজায় তারা বুঝে। আমরা এক দুইজনের জন্য তো মাহফিলটা নষ্ট করে দিতে পারবো না। খুব মনোযোগের সাথে শুনবেন, এখন একটা সেকেন্ড সময়ের মূল্য অনেক দাম বেশি, ঠিক কিনা কম? যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি কৃষক, কথা মনে আছে? কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে। কি নিয়া? কথা কইন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটির একটু গাঁথা উঠছে, তো গরু এখানে দাঁড়িয়ে পেশাব করছে, চেনাইছে। তো এই পেশাব কইরা গর্তটা তো বেড়ে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটটা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়ে বাইতে 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 ওখানে আঘাত গেছে। আঘাত দিয়ে সেটাকে ওইগা ফাতা উঠছে, পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে করে ফাতাটা আস্তে করে ফুলে গেছে। ফোরছে কখনো ওই ফাঁসাব গাড়ি। কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাঁথা হয়েছে, গাঁথার ভিতরে যে সেনা পড়ছে, সেইটার উপরে ফাতাটা পড়ছে। ফাতার উপরে কি আছে? কথা কয় না, কি আছে? পিঁপড়া। এখন পিঁপড়াটা গাড়ালগি দিয়া যেদিকে চায় দেখে পানি আর পানি। এই বাপুরে অথই মহাসাগর। পিঁপড়ারা মনে মনে করে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ।
এখন পিঁপড়ায় মনে করতেছে ফাতাটা হইলো টাইটানিক জাহাজ আর সেনাটা হইলো প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পিঁপড়ার মনের খবরটা যদি একটা মানুষে বুঝতো, এবারে গরুও না, এবারে যদি বুঝতো মনে মনে পিঁপড়াটা কি চিন্তা করতে আছে, এবার আইস দিয়া জায়গার বেহুশ হইল না, এবার মনে মনে কইল বলে, আরে পিঁপড়া তুই গরুর সেনারে মনে করো প্রশান্ত মহাসাগর অথই জলরাশি, আর আম পাতারে মনে করো টাইটানিক জাহাজ, তো ওই বই দই তুই পিঁপড়া যেটা হোক তোর আত্মা যদি হইল। তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি, ওই পিঁপড়ার চিন্তা যেমন মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুখে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কতবার বলল পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া, কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই। আল্লাহ তো জানেন ফায়সালা, খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজে পাই নাই, আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি, একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা 1 দাবি 1। সবাই বলছে পদত্যাগ, ঠিক কিনা কর? সবাই কি বলছে? কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষ করলো একবারে বইয়া করতেছে দেশ ত্যাগ। এরকম কই নাকি একজনও শুনছে? আমি শুনিনি। আমি তো সারা বাংলাদেশে, দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা 1 দাবি 1, পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফায়সালা আরেক রকম। এতই গুনাহ জমা হয়ে গেছে, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, ঠিক কিনা? এই খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো ডান্ডাইতে না, ঠিক কিনা? কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? এই যে আল্লাহ, আপনার যে আল্লাহ বিচারতেছেন এই যে, কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফয়সালা। ভাই, মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে তো মেঘা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে, দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা, ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? আমার চিন্তায় আবার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই তো। আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফয়সালাটা কি হবে? আমার বিচার কি হবে? আমার ফয়সালা আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো,
অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো। গভীর মনোযোগের সাথে শোনো, আমি ঢাকার হুজুর না, সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, যেই দিন তুমি মরে যাবে, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরো, যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না? এত সুন্দর মানুষ কেন না? আরো আছে কি মনে রাখছ? আচ্ছা, মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ আমার ব্যাট দিয়ে বুঝে রয়েছে। মারহাবা কয় না রে? না না, এটা আওয়াজ হইতো না তো। হ্যাঁ, মারহাবা বলো সবাই, কোন আমিন, জুড়ে আরো জুড়ে। এবার আমরা একটা ফায়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নারপুরতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায়, তার আড়া হইব এক রকম। কেউ যদি ফসিং যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম। কেউ যদি আবিদপুর যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম। ঠিক কিনা কও? কেউ যদি মন্নারপুর তারটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো বালাপুরে জিগিটা টাইম ফিস না বিচাইরা সেগুলো রুগী মরে জিগিয়াতে আর বালাপুরে জিগিয়ে এবার বালাপুরে জিগেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাগছে। কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফারি হেই ফারটা যাইতাম পারলে সারে, এবার দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি এবার আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবার আলাপে শেষ হয় না, কারণ এবার জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার। কিন্তু এবার যখন চিন্তা করে গন্তব্য আমার ইল্লা, তখন এবার শ্বাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেসে বয় দেখিয়া লুঙ্গিটা আটটা করে ফিঙ্গা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিকনি রে। আয় কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও, তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও, তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো, এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনো হয়। ১৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না। জেলখানার ভিতরে ছিল নবী ৩.৫ বছর, তারপরও নবী মক্কায় থাকতে পারলেন না। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন, মনোহরপুর খেলার মাঠে তার পূর্ণ, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে, এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফৈজি পারল কেমনে? মুশতাক ফৈজি ঢাকায় সেইরা মনোহরপুর আওয়া লাগে না,
মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। তুমি আমি যাওয়া লাগে না কেন? আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল করে জোড়াতালি দিয়া কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আসি। আব্বা মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? এই পথটাই এমন। আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে অন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যে পথে চলতে চান, যদি এই পথে চলতে চান, তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে। কথা মন মতো না হলে বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক তামাশা পাইছ। মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুদের ও সুইটবার উদাম করে যখন চিউন জিগলা দিয়ে ফথাত করে করে খিচ্ছা দেন, তার ফাইবা ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া, খালি জিমখিটটা ফুটে রয়েছি রে। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন, জুড়ে কওয়া আমিন। নাই অন্যায় নাই, ইমাম সাহেবের চাকরি নেই। আরে আজব কারবা, ইমাম সাহেবের চাকরি কয় কি তো ইমাম সাহেবের চাকরি নেই কিনে এবার বলে ফাংনা কথা। তুই কাঁচা কথা করছিস কিন্তু তুইও ফাংনা কথা করছা। এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই? ভাই সাহেব একটু চিন্তা করে শুনি, মন যা চায় তা করে। পরিণতি ভালো না, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ, রেজাল্ট ভালো আসে। অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয় না, ঠিক কিনা কর? যে আমরা গ্রাম দেশে একটা কথা কয়, ক্ষেতের সাহা ক্ষেতে ভাঙ্গে, লাইলে তুলন, লাইলে তুলেন। আপনি দেখেন গোটা পৃথিবী, সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান, আমেরিকান যত সভ্য দেশ আছে, আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা বলো? তো বলে আপনার তারা গেল করে খাইছো তো তারার কেমনে ফতন হইলো, ওই যে এই কারণ কথাটা একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? ওই আল্লাহ আর আইনা নাই লক্ষণ কর মার হাবা কয় না রে, কই আলাইটা? ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে, যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে বলে বুঝেন ভালো, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিকে ডাক দিচ্ছে, এদিকে আসো, আপনি আমার দিকে ঘুরাবেন, দেশে বয় আপনার আরেকটু পিছিয়ে যাবেন, আপনি পিছিয়ে যাবেন। হ্যাঁ ভালো হয়েছে না, শেষ হয়েছে না, এখন দেখতে সুবিধা হয়েছে না, আপনিও ঘুরেন না, অসুবিধা কি? আপনার ভিতরে আক্ষেপ থাকতে করি, বার হাবা কয় না, কথা দেখা মনে পড়ছে, এটা আগে কই আলাই কইলে। আগে এক মাহফিলে গেছি, কখনো গেছি কইলে সিগনালাইটা কইতাম না, হ্যাঁ না মাহফিলে গিয়েছি না, একবারে দিই সামনে ফেল ফিরে বইয়া রয়েছে, আমি এবারে কিছু ঘুরাবো, এবারে ঘুরে না, আমি 3বার দেখো আমার দিকে ঘুরাবেন না, আপনি সাইডে বেসে ঘুরাইলে পরে আরো দুধ চাইবেন না, আমরা ঘুরে না, শেষ পর্যন্ত জিজ্ঞেস কিন্তু আপনি ঘুরেন না গেলে চেয়ারম্যান, তো আমি এই এলাকার চেয়ারম্যান,
তখন কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, আপনার ফের ঘুরে লাভ কি, আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফের নাচাইয়া তারার ফের নাচা আপনার ফের চাই থাকলে লাভ ভোগিতে কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না। নাউজুবিল্লাহ নাকি রে। আরেকটা কথা যে মনে করছেন হেঁটেও কি কইলে তা ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠকার পরে কথা কয় এখানে এটা পাইতে পাইবে সেনাপতি রাজায় ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই যারে জিগেছে হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন মনে আছে নি কথা, গুলি করি একটারে একটে পরে আবার খেরুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ পায় না। বাংলাদেশ, বাংলাদেশ যে গুলি করি একটারে একটাই পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটা আর একটা খেয়ে যায়, ওটি কি ফলা হয় বলি, কিতা দিয়া বানাইছে কি বলি, মার হাবা কয়টা দাও। ওই সেনাপতিরা যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি, রাজাই জিগাইছে এই আমরা ঠকলাম কি কারণ, আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতেছে রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কইল এটা করছে কই আছে, কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়েন ঘোষণা। এই কথা মনে আসেনি? কয়টা কারণ, কয়টা? 101টা। রাজমশাই বুঝ জ্বালাইছে এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকবে। তো রাজমশাই কাছে তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকবে প্রথম কারণ বলো। তো রাজমশাই আমরা গেরাও দিয়ে গেছি, এতে সুযোগ চলে গেছি, তো তারপরে যখন গুল্লি বার করছি সবজি দিয়ে আগে বিজ্ঞা তো গুল্লি আর কথা আর কারণ লাগতো না, একটাই সারব। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে, আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক না? এরপরে আর কোনো কারণের দরকার নেই, বাহি 100 ফুটে হিনি রে বাহিনী লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার দরকার ছিল চোর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোটার এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায়, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে চিৎকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে, ঠিক কিনা কয়? নামাজ মন যা চায় তা করবা, সঙ্গে যা পাও খাইয়া সুইডালাই যা, এটা হজম হইব না, এটা বুঝ করে খাওয়ান লাগে। আহা কি শুরু করলাম আপনারা, কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, ১,৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন তুমি ৬টা কাজের জামানত দিবা, তুমি ৬টা কাজ
তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায় আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি 6টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবে। কয়টা কথা বলা? কয়টা জামানত? এই যে ব্যাংকের তে ঋণ তুলতে যায়, তো ব্যাংকের অফিসারে জিগায় কিতা কিতা জমা দিবেন, কিতা বাড়ির দলিল আছে, বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমার লোন দেয়, ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কি যা? হ্যাঁ 1 নম্বর। এটা ধরলেও তো 2.5 ঘন্টা না হল। তাড়াতাড়ি আইয়া। এই কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে 6টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতে। কিসের জামানত? নবীজি কয় 6টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয়। আর কোনো চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিব, আমার কাছে আমানত তোমার জান্নাতটা, নবীজিকে আমানতের খেয়ানত করে? কথা করে আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ। নবীজিকে তোমরা খালি 6টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কেয়ামতের ময়দানে জান্নাত বুঝিয়া নিও। আমি তোমরা বুঝ দিয়া জান্নাতে দিয়ে হতাই দিয়া এরপরে গুম ফাতাই দিয়ে আমি বাইরে আয়াম। এর আগে আই সুবহানাল্লাহ কয় না রে? কয় না? জুড়ে কয় না? নবীজি কয় 1 নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দি। সুবহানাল্লাহ কয় না? আমরা 1 নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি অনেক হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না। একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম 50% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? ব্যাপারটা ঘুরে ঠিক করছে, এবারে এই দুটো শুরু হচ্ছে, এবারে এরকম শুরু কর। মাশাআল্লাহ, মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক একসাথে যত ব্রেইলিয়ন সব কাম এখনো দেওয়া নেই। আপনি ওয়াজ হতেন পারতেন না, এই যে কিতা করছি করতেন পারতেন না। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান 1 নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার 1 নম্বর কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টা? কথা বলো, কয়টা? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টা? 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মনোরপুর মসজিদের ভিতরে আজান দিছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য 1 নম্বর কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? ছোটার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তো লিখতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দেন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি খুব বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা দি করেন এটি কোনো হিন্দুরা গাও দেয় না, কিনে দিলে দেখ না দিলে নাই। এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দিন লাগে,
তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ার দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি হবে না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেন, তো আপনি এত গজ কাপড় দিলে আপনি পাঞ্জাবি হয়ে পর্যন্ত লম্বা বানিয়ে দিব। 10টি হলে টুপি পাওয়া যায়, তাই যদি আমি টুপি কিনতাম না তাহলে আরও মাগনা পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, যে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফেলে, মনে নাই কইয়া আইয়া ফেলে, তোর কোনো দোষ নাই কেন। যদি কেউ ডাক দেওয়া কয় কি তো তুমি মসজিদে আর মনে থাকে স্বাস্থ্য তো আর কি তুমি দোষের মুক্ত, মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুদ্দুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুস্তাক ফৈজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো, ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না, তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সেই ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একটা রাকাত নামাজ ছেড়ে দেবে, মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সাথে সাথে কাফের, কিন্তু সে বুঝবে হবে। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় তৈরি রয়েছেন, আপনার লুঙ্গিটা ফেলে দেখতেছে, আপনি নিজে ওটার ফাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে দেখিতেছে, আপনি টান দিয়ে ধরতেন পারে। কিন্তু ঈমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ঈমান যদি যায়, আপনি ওটার ফাইতেন না, যারা সামনে গেছে তারাও কইতে পারতো না, ঠিক কিনা কর? ঈমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে, আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখতে পারি। সুবহানাল্লাহ কইতাম না? কি আল্লাহ এটা, কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরও রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওন যায় নাকি? তারে তারে বয়াইলান, বয়ালা তে বুঝছে না, ওই হ্যাঁ মতো, ওই জেবারাই উঠতে গেছে হ্যাঁ মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে, আমি উঠতে গেলাম, দেখলো জায়গা, হ্যাঁ জায়গা ওয় না, পুরা জায়গা দেখবেন খালি বালিশ লিয়ে উঠতে থাকতে পারবে না। ওই গুতাগুতিটা সমান করে বইয়ালাম, কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিয়েছে, আর্জেন্টিনার তো ওয়াজ হুলতা ইয়া পড়ছে, কারবার আমি যে দুটা বেরিয়েছি কইতাম পারতাম না। 2 নাম্বার কয়টা না? 1 নাম্বারে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকে সহালে করবো। নামাজের ব্যাপারে আরো কথা আছে, সব শেষ করতাম গেলে বাহি 5টা কম যেত না। 2 নাম্বারে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সওয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুরের লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে, আমরা যদি জিগাই কেউ জাকাত দিছেননি, কয়জন নতুন নি, নতুন নি জাকাত দে, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আপনার তারা জাকাত বুঝছে না, তাই মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তা মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সব সময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিচ্ছেন, না দিলে গোনাগার হইতেন না, আপনি দিলে সওয়াব, না দিলে গোনা নাই। 1 মাইয়ার বিয়ে হইব, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ বাইরে যেতেছে, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সওয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের, ঠিক কিনা? মস্কারা মনে করছে আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে হবে, কোনো হিসাব নিকাশ নাই, এবারে বলে দিতেই আছে, দিয়া ঘুরতে শুরু হয়ে গেছে, সবজি গন্যা চাইছে 250।
তুমি জাকাত দানো হইলো 2 লাখ, তুমি জাকাত দানো হইছো 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া ভগিন্দি বেদি দেখা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হইয়া গেছে। আপনি কারবার কইরা যাইতে আসি, ফরজের খবর নাই, আপনার তারা নফল লইয়া টানাটানি, হাতে টুফি মাথার তা দিয়া বসি যায় লোকেরে তারে দম খাইয়া এই সুইজা বেটার গুছা বানাই দিছে, ধমক যে ফেট বরাবর যাইতে ভেঙে লোক জানাতে টুফি ফিন গাইছে না কেরে কইলে ইমাম সাহেব কতক্ষণ দম গাইছে, মুয়াজ্জিন কতক্ষণ দম গাইছে, সভাপতি আইয়া কই কিছু তো কই গেছে ভাই সাহেব তে টুপি মাথার দিচ্ছেন না দেখে আপনি এমনি পদাইছেন, তে নফল নামাজ পড়ে না দেখে আপনি এমনি পদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলিয়া খুব খেয়াল, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না, ঠিক কিনা কম? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। অথচ আরেকটা মনে করছে কইলটা লোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতে, কি খেললা কথা বলে কি খেললা? লোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে কো ডাবের পানি খাইয়া, তারা এগুলো ডাবয় বেশি আয়ুদিন খায় ডাবের পানি দিচ্ছে, আমরা এগুলো ডাবয় কম, আমরা আয়ুদিন কম, এর লেগে আমরা আহল ফকর কম। হ্যাঁ তারা বুদ্ধি সাংঘাতিক বেশি, কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা ফেরাত হয়েছি কত উত্তালাম লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি, তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহুন সিহুন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুরকে সব জানিয়ে রাখি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, একটা খেলে হুজুর প্রশ্ন আছে, বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এখন বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথা বাজে কইলেন হুজুর, এটা একটা কথা কইলেন, এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হতো পরিচিতা কইলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুর এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ করিয়া কেউ তার প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন করে গেছে, কপালের সামনে করে বড়া দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুরে ছেলে এখানে বসাও, এই জাহান টুকতে গেছে এখন আইয়, এখনো না জাহান থেকে গেছে এখন আইয়, এখন আইয় আইসেন রে বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তেন তো মার হাবা কানা রে, যেন কানা লইলো না লেডা মেরে বউ মনে করছে কতক্ষণ পরে বাইক চালাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আপনার সভাপতির সঙ্গে ডাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগে আর ওই বিলে 3 ঘন্টা এরকম জানলে আমি সভাপতি হইলাম না, ওই চান্দা দিয়া ভাগ্য হইতে থাকলাম বলে। আর এটা একটা কথার কথা, আপনি তো মনে করেন কীর্তন মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুরে জিগাইছে কিতা কথা মনে আছে কিতা কইছে কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলেও টেনশনও পড়ে গেছে, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তারা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কয় না তো? এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান জাকাত হিসাব করে দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। মক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা আবার আসেন, আমানত কারে কয় আপনারা বুঝেননি? আপনি কোন আমানত কারে? আচ্ছা আমরা বয়স্ক মানুষ কইতে দিয়ে দিব। আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনার কোন আবু বকর ভাই তো হুজুর মানুষ, আমরা একটু আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হলো আমি আপনার কাছে একটা কেনা রাখলাম,
তাই মতো এবার আবার আমাদের চেহারা ফেরত দিয়ে দাও, এটা হলো আমানত। আমানত চেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু ভাই আমি যখন দিয়া যাই আমার কাছে 5 লাখ টাকা আছে, যাইতে দিলে আবার রামনগর ফোলাবানি ধরে নিতে আর রেখে দেয়, আপনি যদি আলমারির বইটা রাখা দেন, আমি ফোরে আপনি টেহা রাইয়া নেম অথবা লুক ফাড়াই কি হলো ফোরে আমি হয় লুক ফাড়াই নেন, না হলে আমি আইয়া নেন, আপনি টেহারা আমানত রাখেন। তেবারাই নিয়ে আসতে আলমারিত রেখে দিছে, আমি লুক ফাড়াইছি ফোরে দিয়ে দিছে, এটা হলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম, টেহার আমানত হইল। কথার আমানত কিটা? কথার আমানত হইলো আমি আপনার লগে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গোপন কথা কয়, কোনের সময় আমি সাইড অফাইসের কাছে কেউ শুনিনি, আমি কিচ্ছু কইছি না যে কেউ কাছে কইয়াম না, অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইন কইলে আবার নি কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি, এটা ডাক্তার মনিরে বুঝতেইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ হনাইতো চায় না, তাহলে মারো সাইড অফাইসার কিন্তু আমার লগে আখলা কইতে আছে, এই কথাটা ওনার কাছে আমানত। ওনার কই যারা ফাইটা যখন দেবো ফ্যাট সাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তল ফরাইছে এইটার বার করেন যে চলো যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়াল, ঠিক কিনা কম। আচ্ছা এটা গেল তো টেহারা বুঝছেন। আর আপনার আবার হাসা হাসা মনে করেন আবু বকর ভাইয়ের কাছে আমি 5 লাখ টাকা না, দেখা কথার মার হাবা কয় না রে, তাহলে টেহার আমানত গেল। হ্যাঁ, এরপরে কথার আমানত গেল। আবার আসেন এই কাজের আমানত। কাজ সামনে নির্বাচন, সামনে কি বুঝা কইেন, এরকম করলে আফে তাফে ঠেললেন না। আমরা তো ওয়াজ অনেকে বুঝতো চায় না, আমি যেহেতু এলাকার মানুষ আমার 3-4 বার জিগাইয়া বুঝা লইতেন ফাটেন সুবিধাওয়ালা। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন, সামনে বুঝ, সামনে কিতা কথা কেন, সামনে কিতা এই বুডের ভিতরে মনে করেন 5 জন খেলছে, এটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, অথবা ইউনিয়ন হোক, অথবা মেম্বার হোক, যারা আইসে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো, কয়জন? 1। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইসেন সকলে মিল্লা ভোটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহ, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন, ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকাতে একবার কত একটা মনে পড়ছে, আমরা এলাকাতে একবার নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এক এলাকায় নাম করে চিন্তা লাগবেন কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া বলছে। যেতে দেখছে লগে আসি হেতে আমারে কইছে হুজুর ফরসি ফেল ফিরা কইতাম। আমি নিজের সহি দেখছি, আমি মিশা কথা কই, কিন্তু এই জায়গাটা হ্যাঁ হুজুর আপনি এখন সত্য বিশ্বাস করেন। আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা পাওয়ার দরকার নাই। আমি নিজে এবার লগে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ ন করছে, এখন ইয়ে করছে। আমি তো তোমারা হলে এবারে নির্বাচন করে, তোমার মতো বুদ্ধি লইয়া বেড়া চলে না। এবারে এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলা ব্যাকরণের মতো যে এবারে 2 বার করছে, কাম লাগলে এবার টাইম থাকলে 4 বার করবে। তোমার হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা চেতা দিছি কই কি করবো, আমি কই তো সেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, সেই গ্রামের তারা জানার দরকার আছে না। এবারে কি প্রত্যেক দিন এখন ইয়ে বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়া টাইম থাকলে হ্যাঁ পড়বো, তোমার সমস্যা দিতে। আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বর্বরায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না ফাও গেছে? আবার আসেন এখন এইরকম লোক আপনি জাননা হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়া হয় 2 বার 12 মাস, এবারে নামাজের খবর নাই, টুফি মাথার তো দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দি কইতেন পারেন না
কংসনগর বাজারও দাড়ি লই আপনি যেই মজা মারছেন আবার বুড়ের লেগে আইছেন আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা, পারি আজ ওখান থেকে কইব যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিনতে, টুফি লই আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই বুড়ের লেগে আইসেন কিনতে। এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেডিন্নিকে বিস্কুট দিয়েছে সেই বিস্কুট আমরা তারা খাইয়া বলে দিচ্ছে। এত ব্যাহতা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাইয়া আর লজেনটা বিডা পড়ছে। আমরা এই খাচ্ছতের মানুষ, আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো। এত ব্যাহতাই রইলে জান্নাত যেতে পারবা, তুই তো বাধাইয়াও যেতে দিতে ব্যাহতার গয়না তুই না দাইয়া যাইতে রইল তুই ফদ বিজ্ঞানে দিতে, তুই জান্নাত যাবি কেন? তুই ব্যাহতার এত কমা হল তুই জান্নাত কত দাঁড় কমা হচ্ছে। ওই আগে কথা মনে হচ্ছে মার হাবা কনা রে আবু বকর ভাই বিলে পিছিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে। দোয়াটা কমাই না, দোয়া কমাই না, আর মনোফরণের দরকার নেই, মাতাল যে যেটাই ভালো হয়। ওই যেই কথাটা কই আলে যামনি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগেন, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যারা সেটা শিখছে কিন্তু কইতেও তো পারে না, এই কোনো মতো বছর বছর দুটা নলা দিয়া সেটা হুজুরের যাই গেলাম রে, হুজুরের দাওয়াত দিয়া শিখিয়ে রে দোয়া আছে না, কই কি আর দোয়া? তা আমার ফুড বিদেশ যাইবে, কই কোন দেশ? কই সিঙ্গাপুর। তা মাইলা তরকারি দিয়া খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো, তোর তোর দোয়া নিতে হয়েছে তেহানো শিখব, তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই? তো এই এখন লইয়া আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাইছ তো খারাপ হয়েছে। বুটের সময় ইয়া কাঞ্জা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি না? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতো না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুটকুটিতে বাড়ে আলাই দিবে ভাই। কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর আহলটা খাড়াইয়ান, কুদ্দুর বিবেকটা চিন্তা করে। আমানত তোমার এই মতামতটা আমানত। আমি যদি হন এবার আরে বাপ তুল্লা গালি দেই, আবু বকর ভাইয়ের লোকে আমার এত খাতি, আমি যে আবু বকর ভাইয়ের এবার আব্বা লইয়া গালি দেয়, আপনি কি মানুষ চিনি, আপনার বাহে ভালা, আপনার বাহে কি আর আপনি কি তৈরি? এই কথা কইলে আবার চেহারাটা জাকাত কালো হয়ে যাবে না। লাগাইছেন হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতি, আমরা আলে বলাম এক লোকে চলুন না মানুষ। এবার আমার বাপ তুল্লা বাপ এই মরা বাপ তুল্লা মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহের নাম কইছো আলমগীর, তুমি কি হেবারের ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো ভালো না, কইবা বলে হুজুরের কথা সিহুল কথা কয়, সিহুল কথা আরো আছে না। এখন বেডি হইতেছে গা, মন্নারপুরে বেডি হইতেছে গা, কইতাছে 10 যে বেড়াইতে বেডি গেলা। আরে কইয়া সারছি না তো, বেডি বেলা রে, এ বেডিতে জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ উত্তর হইছে, ঠিক কিনা কম? কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আন্তা ফাতুনি লাগবা? তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা গাঙ্গেতে? তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা কম? আর একটা বন্ধু হইব না হইলে এমপি হইব, তুই তোর বাহার নাম বদলাইয়া জালপুর দিতে গেছিস কি ঠিক আছো তুই? তুমি তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাই তাহে বিদেশ, তোমার বুট তুমি দিয়াইছো সারছে, তখন তোমার কারা ফার্ম দিছে, 50টা টাকা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে, এ বিডিয়ে কুতুচ্চার বউ ইয়ে বুট দিয়া ইয়ে পড়ছেন এ বিডিয়ে। আম্মা কুদ্দুর চিন্তা করছেন না আপনার রয়েছেন নি আলমগীরে? আপনি রয়েছেন নি আলমগীরে? আপনি হইতে রয়েছেন আলমগীরের বউ বড়, ওই রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে?
কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, ভোট লাগলে না লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কয়ে দিতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও করছি যে এই এই আল্লাহ ফেরেস্তারে যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা, জি আল্লাহ, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একজন মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই। কথা কেন? ফেরেস্তারা কয় দরকার নেই। কয় দরকার নেই গিরে, আল্লাহ মানুষ বানাইবেন অসুবিধা দেয়। এর আগে জিন বানাইবেন দেখলেন না, তাহলে ওষুধ বিক্রি করবো, ফটাফটি কাটাকাটি করবো। অন মানুষ বানাইবেন এটাই তো করবো, লাইল খেলতে খেলতে আরেকবার খেতে হবে, খেলাই দোহান বাহি খাইয়া ঘুরাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, লাইল খেলতে খেলতে আরেকবার বাইকে গিয়ে ঢুকে লাইব, রেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উঠার বেড়ায় আন্দাজ করে লাইব, বুটের বাক্স লই উঠতে দিব। আমি যখন এই কথা কইছি চান্দিনা মাহফিল হবে লোকে দিব, আয় তারে বসাও, মারহাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল যে বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, সকলে জিগেট দিয়া হুজুর ফাওয়াজ করে নাই, তে ওয়াজ হন নাই। আমি ওই কি ওয়াজ নাই, ওই যে বুটের বাক্স লয়ে দৌড়ে দৌড়ে দিয়ে আপনি কোন কালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যত কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনকে খেলা করাইলাম, ও আমি দিকে বাক্স লয়ে দৌড়ে দৌড়ে আছে, তারা দিকে নাই। মুরব্বী 5-6 জন আমার ফেলে আইস দিয়া তো হুজুর বাক্স লইয়ে দৌড় দিবি, কিন্তু বুটে দোকান বুট থাকলে না বাক্স লইয়ে দৌড় দিত। ও এটা না আমানত, এই আমানত তো কেউ জানে, আল্লাহ স্বয়ং আপনার আমানত দিচ্ছে, আপনাকে মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আনিতাম নি, উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো এই জন্য, অন্য হুজুর আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গাতে উঠেছিল 2বার যাইনি, সারাবার লাগাই দিয়ে আমাদের হ্যাঁ সকলবার লাগাই বছর তো আইতে হবে না। আমার লেগে আর লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইলো, আচ্ছা মনে করো আমারে দিয়ে কই, হ্যাঁ আপনি আমারে ভোট দিচ্ছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি। কথাটা বুঝছেন না? তখন আপনি একবার কইছেন এই তুই গিয়া ওই আপনারে ঘুষি দিয়ে আইয়া পর, তো আপনার কথা হইন না, হাতে গিয়া ঘুষি দিছে, ঘুষিতে অন্যার যেই দোষ ও অন্যারও দোষ, ওই মাছ ধরিনার যেই ভাগ দুলারা হইনার হেই ভাগ। এখন তুমি ওই হাতে গম খাউন্ডার যেই ভাগ, তুমি যারা তোমরা ভোট দিয়া তারা গম খাউন্ডা বানাইছ, তোমরারও হেই ভাগ। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। তুমি কি মনে করছো হুজা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে গা, হুজা রোজার লেগে তুমি আটকা পড়বা? এটি আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক ডাকায় মন্নারপুর মাঠও যারা আছো সব লাইজরা জান্নাত যা, জান্নাত যা সব খারিস্তা দৌড়ে উঠে যাও। এর ভিতরে অলুয়ার একবার আয়াকে আল্লাহ তে নামাজ পড়ছে না, তো কত জিজ্ঞাসি অসুবিধা নামাজ পড়ছে না তো তার জিজ্ঞাসি না নামাজের কথা। আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনি? কথা মানে আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি আমি বেনামাজিরে জান্নাতও দেন, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? তোমরা যে সব লোক যে আটকাতে লড়াইয়া যায় গীতা লইসা আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খেটটা বইয়া রয়েছে, আর যা 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফেরেশতারে কইছি লিখলা, তার নাম লিখলা তে জান্নাত দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা করে না তো। আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না, কায়দা করে কইতেন পারলে কারবার ঘটাই দিতেন পারলে। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে, আপনাকে ডাক দিছে এই মনোহরপুর নিবাসী কামরুল করে তোমার আল্লাহ কইছে, আল্লাহ এখানে বেড়ার হিফেন চাইতে লইছিল, এমন সময় ডাকটা পড়ছে, তার কাছে খাইয়া উঠছে। হ্যাঁ আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তো কামরুল করবো জি আল্লাহ, তো তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতেছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না? তো কামরুলে তো আল্লাহ খিসেন করো, সিহুন যেগুলো দেখো খিসেন লাগাই শুরু করে কতবার করছে, আমার কত আদর করছো, কত আদর শুনি না, খিসেন করো, কথাবার্তা করে দিয়ে দাও। আল্লাহ রে আমার বান্দা কত নরম হয়েছে রে, আরে তারে কয়েকটা খিস্তা, আহা
আমার বান্দায় কত নরম হয়েছে, আল্লাহকে তো বেশি সুবিধা না, কি করা যায় চিন্তা করতে আসি। এর ভিতরে দিয়া তারে আল্লাহ করবো, যাও তুমি জাহান নামে যাইবে। মানে কামড়ু লিখে দিয়ে দিচ্ছে, কান দেবো ঘরে কানতে আস। আল্লাহকে কি তা কান্দুস করে, আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হেন হয়ে যায়, আমার কোনো আপত্তি নেই। হয়তো কি কথা কও, তাদের কও, সময় আরো লোক আছে না, কথা কও। কামরুলে ডাক দেওয়া কইব, আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল, কথা মনে আসেনি? আল্লাহ কইব মনে থাকবো না গেরে, নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে হয়েছিল, আপনার এটা মনে আসেনি? আল্লাহ কই মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া করে রাখছি। আল্লাহ ভিডিওটা কত ছাড়তেন। আই ফেরেশতা 2024 সালে 21শে নভেম্বর রাইতের 10:35 এই টাইমের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে, কামরুলে ডাক দিয়া কইব, আল্লাহ খুব দক্ষিণ কোনাটা দিয়া খেলি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো তো দেখা যায়। এবার আল্লাহ কামরুলে সিনলাম দিয়া কইব, মতো না আমি, সুবহানাল্লাহ কেন দাও, মতো না আমি। তো কিতে হইছে, কইব আল্লাহ এই মনোরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি চায়ের স্টলে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইলো, আমি যে গেলাম না, খেড়িয়া খেড়িয়া আওয়াজ শুনলাম, যেতে হত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া কইব, আমার বান্দায় কি কায়দার কথা হিকছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা বলতেন না? ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, জান্নাতে যাইতে চাও তারে যাতা দিয়া বইলাও। পেট খানা গেল কেমনে? এত্রি মানুষের ভিতরে যাতে আটটা গেল, একটা যাত্রাজাতি করুন না বেড়াই। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে যেতেছি, আর উঠি করার সুযোগ নাই। আমারে কইছিল আগুইয়া বইতেন, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই কইব বইয়া। তবে আমরা শেষের দিকে যাই। ভাই ও ভাই, চিন্তা করে চলবে না? চিন্তা করে যে কইছিলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আইটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আইটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা ওইটা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে একটা মানুষ বার হয়েছে, কারে সালাম দেন? ও নবীজি কো। বাইদ্রাই চুটটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝালাইছে আমার নবী মক্কায় না। কানতে কানতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নেই। বল যারা আর মানে না। বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে কটা কাপড় লইছে, ফুডের ভিতরে কটা টেহা লইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা। সব কাফেরেরা বিল লাইন করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমানরা আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক ডাক, আব্দুর রহমান ভাই
আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেনও একবারে দূর দূরস্থ সুন্দর হইয়া, আপনি কই যাইতেন বুঝলেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও যে মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক উঠেন না, আমার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? এটা তো মক্কার টাকায় কেনা। মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেওয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক উঠেন না, শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে অজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার অজু করে মসজিদে ঢুকলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। কোনো সমস্যা? হয় না, কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন। ওই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচু হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেইটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আরে আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কিন্তু ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর খুশকু খুশকু, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়, খাস না।
আমার কাছে আয়, আয়, আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ভাসতেছে, মনে মনে কয় কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই। আমার অপরাধটা কি ছিল? তারা কেন আমার সাথে এমন করলো? নবীজি মুচকে হাসি দিয়া কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। তুই থাকতে পারলি না মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। তোর আর আমার অপরাধ তো এক অপরাধে। তো ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আবার আল্লাহর নবী শোনাই দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর আমার একটাই অপরাধ, সেই অপরাধ হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে হাজারো জনতা মনোহরপুর মাঠে আমাদের একটাই অপরাধ। এই বাংলাদেশে আমরা কি অপরাধ করেছিলাম? কেন আমাদের মানুষগুলোকে ফাঁসি কাস্তে ঝুলানো হলো? কি অপরাধ ছিল তাদের? তারা কার উপরে জুলুম করেছে, কার উপরে তারা অন্যায় করেছে। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার মানুষগুলারে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে। একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদেরও কোনো অপরাধ নাই, তারপরেও আমাদের যেহেতু অপরাধ জমা হয়ে গেছে, সবাই মিলে তো এই ছেলে, এই বাবা, একটু বসো, একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমাদের অপরাধ, আমাদের তো গুনাহ আছে, গুনাহ আছে না আমাদের? কিন্তু ফাঁসিতে দেওয়ার মতো অন্যায় আমার দেশের মানুষ করে নাই, ঠিক কিনা বলো? ফাঁসি কাস্তে ঝুলাইছ, পরিণতি ভোগ করে ফেলেছ, বিচার দিতে মন চায় না। কার কাছে বিচার দেব? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা বলো? জনতার আদালতে বিচার হয়ে গেছে, এইটাই হচ্ছে পরিণতি।